নমস্কার বন্ধুরা, আমি মুকুলিকার আরও একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে আমার কুট্টুস এত পরিমাণ দুষ্টু, এর দুষ্টুমি দিয়েই কিন্তু আমি মিনি ব্লগটা সবসময় শুরু করার চেষ্টা করি। দেখো, প্রথমে ঢুকেছিল কুমড়োর প্লাস্টিকে, কুমড়ো খেয়ে ভালো লাগেনি, এবার আমাকে একটু কামড়ালো, আমি সরিয়ে দিলাম। যাক, আজকের আমি কি বাজার করে এনেছি সেটা তোমাদের দেখাই। দেখো, ঝিঙেটা তাও খেতে শুরু করে দিয়েছে। ঝিঙে এনেছি, উচ্ছে এনেছি, এখানে আছে মাছ আর মাটন। তো আজকে আমি রান্নাটা করব, তার জন্য আমি এখানে পুঁই শাক গাছ থেকে কেটে নিয়েছি, টমেটো ছিল গাছের, কুমড়ো আর আলু, আর আমি এখানে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। ঝিঙে আলু দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি, মিক্সারে মিক্স করে সেটাকে ঢেলে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে কেটে নিয়েছি, এই আলুটা দিয়েই মাংসটা হবে। আর মাছটা এখনও ধোয়া হয়নি, মাছটা ধুতে হবে। একটু তেল আছে, এই তেলটাই মাছের মাথাটা তেলটাই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। তো চলো, রান্নার পরে ফিরে আসছি। এই যে আমার রান্না কমপ্লিট। আর এখানে না আমার লাইটের ভীষণ অসুবিধা হচ্ছে, তার কারণ সামনে একটা মৌমাছির চাক হয়েছিল, যার জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য জানলা দিয়ে আলোটা আসছিল না, ওই জন্য তরকারিগুলোর কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, এই আমার রান্না সব কমপ্লিট আজকের মতন। মাটন করেছি আলু দিয়ে, আর এখানে সবজি দিয়ে আর মাছের তেল দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল আর উচ্ছে ভাজা। এই যে আজকের আমার দুপুরের খাবার তৈরি। কেমন লাগছে জানিও। আর আমি কেমন ধরনের ব্লগ শেয়ার করব, তোমরা কেমন ধরনের দেখতে পছন্দ করো সেটাও জানিও, চেষ্টা করব।